প্রত্যেকটা জায়গায় আমার রাস্তা চিনতে হবে। রাস্তা যদি চিনতে না পারি, বিজ্ঞানের আবিষ্কার ছোট্ট একটা ফোন বের হয়েছে, তার নাম হলো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। এখানে ডাটা অন করে নেবেন, লোকেশন নামক একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটার মধ্যে একটা চাপ দিবেন, লিখবেন দিনাজপুর থেকে আপনার টাঙ্গাইল, এই আস্তে করে চাপ দিয়ে দিবেন, মুহূর্তের মধ্যে আপনাকে দেখায় দিবে 350 কিলোমিটার দূরে অথবা 200 কিলোমিটার দূরে। সময় লাগবে 3 ঘন্টা অথবা 4 ঘন্টা। কত কিলোমিটার এসেছেন, কত কিলোমিটার বাকি আছে, গাড়ি কত স্পিডে চলতেছে, সবগুলো দেখায় দিবে। আমাদের সকলের বাড়ি জান্নাতে, যেহেতু আমরা বড় আব্বা হযরত আদমের সন্তান, ওয়ারিশ সূত্রে আমরা জান্নাতের নাগরিক। দুনিয়ায় কিছু আখিরাতের পুঁজি হাসিল করার জন্য, আখিরাতের কিছু সঞ্চয় করার জন্য এসেছি, আবার আমাদেরকে জান্নাতে যেতে হবে। শয়তান ধোঁকা নিয়ে রাস্তার মোড়ে মোড়ে, ব্যবসা বাণিজ্য চাকরি ক্ষেত খামারের মাঝখানে ঢুকে ঢুকে আপনাকে আমাকে জাহান্নামে টেনে নিয়ে যেতে চাই, জাহান্নামের পথ দেখাতে চাই, জাহান্নামের দিকে ডাইভার্ট করতে চাই। আল্লাহর বান্দা আর বান্দিগুলো জান্নাতের পথ যেন না হারাই, এই জন্য ইহদিনা সিরাতাল মুস্তাকিম নামক এই কোরআনুল কারীম খানা, এই সফটওয়্যার খানা, এই ম্যাগনেট খানা, এই চুম্বক খানা, এই পরশ পাথর খানা আমার আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি এই কোরআনুল কারীমটা মেমোরিতে সেটআপ দিতে পারে, এই কোরআনুল কারীমটা যদি হৃদয়ের মধ্যে ডাউনলোড নিতে পারে, আল্লাহর বান্দা ডাক্তারি করবে, মাস্টারি করবে, এমপিগিরি করবে, মন্ত্রীগিরি করবে, পথ হারাবে না, জাহান্নামে যাবে না। যেই জান্নাতের পথের পথিক, যেই জান্নাতের নাগরিক, দিন শেষে 60-70 বছর পরে আল্লাহর বান্দা কোরআন বুকের মধ্যে ধারণ করে আবার সেই জান্নাতে পৌঁছে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর প্রথম কথাই হলো পড়ো, জ্ঞান অর্জন করো। আর সেই পড়াটা যদি আল্লাহর পক্ষ থেকে মনোনীত করা হয়, সন্তানদের আওয়াজ এখন মুখে মুখে চলছে, মাগো আমি পড়ব না আর, হাটিমা টিম টিম মাদ্রাসাতে শিখবো আমি আলিফ লাম আর মিম, আলিফ লাম মিম দিয়ে জীবন শুরু হবে, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হবে, কিন্তু কোনোদিন পথ হারাবে। যেই মাটির উপরে বসে আছেন, এই মাটি রাস্তায় দিলে ধুলা হয়ে যাবে, এই মাটিগুলো পানির মধ্যে দিলে কাদা হয়ে যাবে, কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া, ইটের একটা ফার্মায় ঢুকায়া, রোদের মধ্যে কয়েকদিন শুকায়া, ইটের ভাটায় দিয়া যখন লিমিটেড টেম্পারেচার মেনটেন করে তাপ দিবেন, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে গেছে খাঁটি। আগের কোনো দাম ছিল না, এখন ইটের ভাটার থেকে বের করার পর দাম হয়ে গিয়েছে 10 থেকে 12 টাকা। আগে ইটটা পানিতে ফেলে দিলে গলে যায়, এবার ইটের ভাটার থেকে বের করার পর পানিতে ফেলে দিলে গলে যায় না, আরো শক্ত হয়। ও আল্লাহর বান্দা বান্দিরা, যাদের আল্লাহ জবান দিয়েছেন, আল্লাহর দেওয়া জবানটা আল্লাহর দিক জন্য একটু ব্যবহার করুন, গলে যায় না, শক্ত হয়। একই মাটি ভাটায় দেওয়ার আগে পানিতে ফেলে দিলে গলে যায়, সেই মাটি আবার ভাটার থেকে বের করার পর পানিতে দিলে আরো শক্ত হয়। বাংলার জমিনে অনেক মানুষ আছে যারা বলে হুজুরদের চামড়া তুলে নিব আমরা, আবার এমন অনেক মানুষ আছে কোরআনের পাখিটারে যেই দিন ফাঁসির রায় দেওয়া হয়েছিল, নিজের জীবনের মায়া ভুলে আল্লাহর ওলির জন্য তারা জীবন দিয়ে দিয়েছিল, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমার আজকের আলোচনার মূল কথা, মূল মেসেজ, প্রিয় ভাইয়েরা আমার, আজকের প্রধান দায়িত্বে যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনার 86 বছর বয়স। হায়রে বেচারি, কত চেষ্টা করছে দেশের মানুষের শান্তির জন্য। বঙ্গবন্ধু তিনিও চেষ্টা করে গিয়েছেন দেশের মানুষের শান্তির জন্য। জিয়াউর রহমান তিনিও চেষ্টা করে গিয়েছেন দেশের মানুষের শান্তির জন্য। আমার উত্তরবঙ্গের এরশাদ চাচা তিনিও চেষ্টা করে গিয়েছেন দেশের মানুষের শান্তির জন্য। আজকে বৃদ্ধ বয়সে খালেদা জিয়া তিনিও চেষ্টা করছেন দেশের শান্তির জন্য। দিল্লি মামু বাড়িতে গিয়ে যিনি দাওয়াত খাচ্ছেন আমাদের আপাজান, তাকেও যদি বলেন এত লাফালাফি করেন, ঠুস ঠুস করে ঢুকে পড়ার জন্য চিন্তা ভাবনা করছেন কেন, তিনি বলবেন বাংলার মানুষের শান্তির জন্য। আমি কাউকে ছোট করছি না, সবগুলোকে বড় করে দিলাম। বড়র বড়, তার চাইতে বড় আল্লাহর পরে যিনি বড়, সেই মহামানব দুনিয়াতে আসার পর
একদিন দুই দিন নয়, 40 বছর মেহনত করেছেন, প্ল্যান করেছেন, পরিকল্পনা করেছেন, থিসিস করেছেন, একের পর এক পদক্ষেপ নিয়েছেন, হিলফুল ফুজুল সংগঠন তৈরি করে 13 বছর পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন। নবীর মতন একজন দামি মানুষ 40 বছর মেহনত করে যখন কোনো রেজাল্ট হয় নাই, জাবালে নূরে হীরা গুহার ভিতরে বসে নবীজি আমার বসে বসে ধ্যান করছেন, রিসার্চ করছেন, ফিকির করছেন। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে মহাব্বতে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর কাছে আমার আল্লাহ তাআলা দান করলেন কিতাবুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কিতাবুল্লাহ। মক্কার জমিনে কালো পাথরের পাহাড়ে যখন লেগে গিয়েছে, নেগেটিভ আর পজিটিভ কারেন্টে লাইন আর আর্থিং লাইন হোল্ডারে লেগে গেলে যেমন আলো জ্বলতে শুরু হয়ে যায়, 40 বছর আলো জ্বালাইতে পারে নাই, যেমনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে কিতাবুল্লাহর সংযোগ হয়েছে। মক্কার জমিনের কালো পাথরের পাহাড়টা আলোর পাহাড় জাবালে নূর হয়ে গেছে। এই কুরআনুল কারীম এমন একটা ম্যাগনেট, এমন একটা চুম্বক, এমন একটা পরশ পাথর, আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার দেওয়া বড় একটা নিয়ামত। এই কুরআনুল কারীম মানুষ আজিমি ছিল, তার সম্মান বেড়ে গিয়েছে, ফেরেশতা নিয়ে এসেছেন, ফেরেশতার সর্দার হয়ে গিয়েছে। এই কুরআনুল কারীম আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, যেই পাহাড়ে নাজিল হয়েছে সেই পাহাড়ের মর্যাদা বেড়ে গিয়েছে। এই কুরআনুল কারীম যেই মাসে নাজিল হয়েছে ওই মাসটার দাম বেড়ে গিয়েছে। এই কুরআনুল কারীম যেই রাতে নাজিল হয়েছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক রাতের মর্যাদা আমার আল্লাহ তাআলা 1000 মাসের চাইতে উত্তম বানিয়ে দিয়েছে। এই কুরআনুল কারীম আজও যারা বুকের মধ্যে ধারণ করেছে, আপনি বোঝেন আর না বোঝেন, আল্লাহ তাদেরকেই দুনিয়াতে সবচেয়ে সুখে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে নয়, আমি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ভার্সিটির বিপক্ষে নয়, কিন্তু আমি কোরআনের পক্ষে। আগে ইমানদার হবে, তারপরে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হবে। আগে কোরআন পড়বে, তারপরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ভার্সিটিতে পড়বে। আগে ইট হবে, তারপরে যেমন বিল্ডিং আর ব্রিজ হবে। সেম কায়দায় মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্ম নিলে যদি মুসলমান হয়, নূহ আলাইহিস সালামের ঘরে জন্ম নিয়েছিল কেনান, মনে আছে না নাই? নবীর ঘরে জন্ম নিয়ে কর্ম ভালো ছিল না, নবীর বেটাকেও আমরা ইমানদার বলতে পারি না। সুতরাং আমার প্রিয় ভাইয়েরা, জন্ম যেখানেই হোক না কেন, কর্ম যদি ভালো হয়ে যায়, নবীর ঘরে জন্ম নিয়ে কেনান জাহান্নামে যাবে। আর মূর্তি পূজকের ঘরে, অগ্নি পূজকের ঘরে হযরত ইব্রাহিম জন্ম নিয়ে শুধু জান্নাতে একা একা যাবে না, তার কওমকে নিয়ে আল্লাহর জান্নাতে রওনা করে দিবে। গরুর পেটে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেটে জন্ম নিলে ছাগল হয়, কিন্তু মানুষের পেটে জন্ম নিলে মানুষ নয়। মানুষের পেটে যদি জন্ম নিলে মানুষ হয়। গত কয়েকদিন আগে, সম্ভবত গত পরশুদিন, ইসকনের ভাইগুলো আমার সাইফুল নামক একজন আইনজীবীকে দিবালোকে কিভাবে নির্মমভাবে তারা মেরে ফেলে দিল। আর এই কামটা যদি কোন ইসকনের ভাইকে করা হতো, এরা কাপড় খুলে ন্যাংটা হয়ে গোটা দুনিয়াতে লাফালাফি করতো, ঠিক কিনা? কি আজব কারবার! আজ মানুষ মানুষের পেটে জন্ম নিয়ে পশুকেও হার মানিয়ে ফেলেছে। অল্প কিছুদিন আগে টাঙ্গাইলে শাশুড়িকে জামাই বিয়ে করলো। আমাদের জয়পুরহাটে আমার ভাইয়েরা, এক ভাই তার বোনকে বিয়ে করলো। এখনো মাঝে মাঝে এমনও তথ্য পাওয়া যায়, নিউজ পাওয়া যায়, বাবার হাতে মেয়ে ধর্ষিতা হয়। সুতরাং মানুষের পেটে জন্ম নিলে মানুষ হয় না। যদি মানুষের পেটে জন্ম নিলে মানুষ হয়, তাহলে যিনি জামাই হয়ে শাশুড়িকে বিয়ে করলেন তাকে কি মানুষ বলবেন? যিনি ভাই হয়ে বোনকে বিয়ে করেছিলেন তাকে কি মানুষ বলবেন? যিনি বাবা হয়ে মেয়েকে ধর্ষণ করেছিলেন তাকে কি মানুষ বলবেন? অথচ তার 2টা হাত আছে, 2টা পা আছে, 2টা চোখ আছে, 2টা নাক আছে, কান আছে, মাথা আছে, সব আছে, কিন্তু মানুষত্ব নাই। তার জন্য তাকে যেমন মানুষ বলা যায় না, ওই মানুষের মতন মানুষ বানাতে হলে
আল্লাহওয়ালা ইমানদার মানুষ বানাতে হলে এইতে কোরআনের ফারবা ঢুকায়া কোরআনটা সিনার মধ্যে দিয়া পরিপূর্ণ ইমানওয়ালা আল্লাহওয়ালা মানুষ বানাতে হয়, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ারা, বদরের প্রান্তরে চলে গেলেন। যেই জায়গাতে নবী তাবু টাংলেন ওই জায়গাতে এখন একটা মসজিদ হয়েছে। এই মসজিদটার নাম হচ্ছে মসজিদে আরিশ। নবী আমার সাহাবায়ে ইকরামদেরকে ময়দানে নামিয়ে দিচ্ছেন। হাতের মধ্যে দেওয়ার মতন কিছু নাই। কিছু কিছু সাহাবীর হাতের মধ্যে খেজুরের ডাল তুলে দিলেন। সাহাবায়ে ইকরাম ময়দানে নেমে পড়ল। হযরত আবু বকর বলেন, সেদিন নবীজির গায়ে সাদা চাদর ছিল। আল্লাহর হাবিব এত কান্না শুরু করেছেন, নবীজির চোখের পানি দেখে আমি বুঝতে পেরেছি বদরের প্রান্তরে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবে। তার মানে ইসলামের বিজয় অর্জন হয়েছে, শুধু শক্তি দিয়া নয়, জায়নামাজের চোখের পানিরও অবদান আছে না নাই? আজ আমাদের ময়দানে সংগ্রাম চলছে, কিন্তু তাহাজ্জুদের নামাজ তুলনামূলকভাবে কমে গিয়েছে। এই জন্য ভাইয়েরা, একটা লাইন দিয়ে যেমন আলো জ্বলে না, ফ্যান চলে না, মাইক কথা বলে না, জীবনের সফলতা অর্জন করতে হলে তেমনি মেহনত লাগবে। জায়নামাজে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সাহায্যেরও দরকার লাগবে। বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা তাদের শরীর থেকে রক্ত ঝরাতে শুরু করলেন। নবী আমার জায়নামাজে চোখের পানিগুলো ছেড়ে দিতে শুরু করলেন। ইসলামের প্রথম বিজয় এখান থেকে সূচনা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, আমরা কখনো কখনো কোন কাফেরের ঘালের মধ্যে তরবারি চালাবো, তার আগেই দেখি তার কাল্লাটা দুখণ্ডিত হয়ে গেছে। নবীর কাছে এসে বললাম, নবী গো, এরকম ঘটনা মাঝে মাঝে দেখতে পেয়েছি, এর কারণটা কি? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, তোমরা শুধু যুদ্ধ করো নাই, আমার এই জায়নামাজের চোখের পানির বদলতে আল্লাহর কোরআনে আয়াত বর্ণিত আছে, 3000 মতান্তরে 5000 আল্লাহ ফেরেশতা অবতরণ করিয়েছে। এই ফেরেশতাগুলো যেই পাহাড়ে নাজিল হয়েছে, অনেক বড় বড় উঁচু উঁচু বালুর পাহাড়, এই পাহাড়গুলোকে জাবালে মালাইকা বলে। প্রিয় ভাইয়েরা আমার, বদরে খুনসান লড়াই শেষে যখন লড়াই চলছে, এই ছোট্ট দুইটা বাচ্চা মুআয আর মুআব্বিস হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে বলেন, চাচা গো, কোনটা আবু জেহেল যিনি আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে? তিনি একটু বিরক্ত হয়ে দেখায় বললেন, ওই যে দেখো, ঘোড়ার পিঠে চড়ে যিনি নেতৃত্ব দিচ্ছেন, এটাই হলো আবু জেহেল। আকাশের চিল পাখি পানির ভিতরের মাছের উপরে যেমনি সবল মারে, দেখানো মাত্র এক চবল দিয়া আবু জেহেলের ডান পার উপরে আঘাত করেছে। আবু জেহেল চিৎকার দিয়ে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আবু জেহেলের ছেলে ইকরামা তখনও পর্যন্ত মুসলমান হয় নাই। তিনি এক দৌড় দিয়া হযরত মুআযের ডান হাতে আঘাত করলেন, হাতটা কেটে ঝুলে থেকে গেল। ঝোলানো হাত নিয়ে যুদ্ধ করতে বড় কষ্ট হয়। ডান হাতখানা নিচু হয়ে নিজের পায়ের নিচে দিয়ে আস্তে করে টান মারলেন, দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে গেল। নিজের হাত নিজের চোখের সামনে জমিনে পড়ে কাঁপতেছে। এমন মুহূর্তে বাম হাতে তরবারি উঁচু করে আমার ভাইরা দিনের জন্য তারা সংগ্রাম করেছে। আর আজকের মুসলমান কোরআনের পক্ষে যখন কোনো সিল থাকে, আর কোরআনের বিপক্ষে নৌকা ধানের শীষে সিল থাকে, কোরআনের পক্ষে সিল মারা বাদ দিয়া কোরআনের বিপক্ষে যারা সিল মারে, ওদের ঈমান নিয়া আমার ব্যাপক সন্দেহ আছে, ঠিক কিনা? কি অবাক কারবার! আমি বুঝি না, এটা আমার মাথায় ঢোকে না। মানুষ বানিয়েছেন আমার আল্লাহ, সবচেয়ে ভালো থাকবো কেমনে এটা ভালো বুঝেন কে? এই জন্য তিনি একটা বই দিয়েছেন, নাম কোরআন। এখন ইরশাদ চাচা কইলেন, নো আমার নাঙ্গল ধরো। কথা কি বুঝতে পারছেন? জিয়া চাচা বললেন, না আমার ধান চাষ করো। কথা কি বোঝা যাচ্ছে? এরপরে আমার ওই যে শেখ মুজিবুর দাদা বললেন, না না মোর নৌকা ধরো। কথা কি বোঝা যাচ্ছে? আল্লাহ কয় কোরআন ধরো, এরশাদ চাচা কয় নাঙ্গলে হাল চাষ করো, জিয়া কয় ধানাবাদ করো, আর আমাদের বঙ্গবন্ধু কয় নৌকা চড়ো। এখন নৌকা নাঙ্গল ধান চাষ নিয়ে ব্যস্ত, আল্লাহর কোরআনের উপরে ময়লা জমে গেছে। এটা মুসলমানের কাজ হতে পারে না, ঠিক কিনা?
এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, মূল কথা মুসলমান, যুদ্ধ চলতেছে। এক পর্যায়ে আমার প্রিয় ভাইয়েরা, আবু জেহেল দেখতেছে উপায় নাই, আমরা হেরে গিয়েছি। একটা নিচু জায়গাতে অনেকগুলো লাশ জমা হয়েছে। ও আস্তে করে গিয়া তার মাথাটা লাশের ভিতরে ঢুকায় দিয়েছে। মুখ দিয়া গংরানি শব্দ বের হচ্ছে, মুখ দিয়া ফেনা বের হচ্ছে, পা দুটো নড়তেছে, আর মরা লাশের ভিতরে মাথা ঢুকায় দিয়ে আত্মরক্ষা করার জন্য চেষ্টা করতেছে। ওইদিকে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম মনে আছে না নাই? যুদ্ধ করতে করতে বেচারি বড় ক্লান্ত, তরবারির মাথার উপরে ঢোকা দিয়া যাচ্ছে। তাকায় দেখে একটা লাশ পা নড়াইতেছে। ভাবলেন কোন মুসলমানের লাশ হইতে পারে। কাছে গিয়া দেখে গংরানির শব্দ আসতেছে। পা ধরে যেমনি টান দিয়েছে, রক্তের ভিতর থেকে মাথাটা বের হয়ে এসেছে। মাথাটা বের হওয়া মাত্রই তাকিয়ে দেখে ইসলামের সবচেয়ে বড় দুশমন মরা লাশের ভিতরে মাথা ঢুকায় দিয়ে আত্মরক্ষার চেষ্টা করছে। মুখ থেকে রক্তগুলো মুছে ফেলে দাও। জিজ্ঞেস করা হলো, লিডার কালেমা পড়ে নাও, যে কোনো ভাবেই হোক তুমি আমার নবীর চাচা হও, সুতরাং জীবনের শেষ মুহূর্তে কালেমাটা পড়ে নাও। লিডার হুঙ্কার দিয়া বলে, ও রাখালের বাচ্চা রাখাল, তুই আমারে কালেমা পড়তে বলস, আমি তো কালেমা পড়ব না, মৃত্যুকে আমি ভয় করি না। এবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যদি কালেমা না পড়ো তাহলে মরার জন্য প্রস্তুতি গ্রহণ করো। লিডার বলেন, ও রাখালের বাচ্চা রাখাল, কৃষকের বাচ্চা কৃষক, আমাকে কি জিজ্ঞেস করবি না আমার জীবনের কোনো শেষ স্বপ্ন, শেষ চাওয়া পাওয়া আছে নাকি? তিনি বললেন, বলো তোমার কি কোনো স্বপ্ন আছে? এবার আবু জেহেল কয়, আমার একটা স্বপ্ন আমার আছে, আমার একটা ইচ্ছা আছে, আমার গর্দানটা উঁচু করে কাটিও, এই দিক থেকে নয়, নিচের দিকে শেষে একবারে সেটে কেটে নিও, যাতে করে কিয়ামতের দিন আমার লম্বা গর্দান দেখে মানুষে চিনতে পারে এটা কাফেরদের লিডার আবু জেহেলের গর্দান। আজকেও বাংলার জমিনে বহু মুসলমান আছে লিডারি করতে করতে ইমান হারায়া ফেলতেছে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কল্লার উপরে তরবারি লাগাতেই কাল্লাটা দ্বিখণ্ডিত হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কাল্লাটা নবীর দরবারে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা শুরু করলেন, কিন্তু কোনোভাবেই যেন কাল্লাটারে ছাড়তে পারছেন না, কোনোভাবেই যেন গর্দানটাকে নবীর দরবারে নিয়ে যেতে পারছেন না। তিনি যখন পেরেশান হয়ে গেলেন, কোনোভাবেই যখন সম্ভব দেখছেন না, কোষ্টা তরবারিকে কোষমুক্ত করলেন, কানের উপরে আস্তে করে একটা চাপ দিলেন। এ মাথায় চাপ দিতে কোথায় চাপ দিলেন? ওয়াজ বোঝা লাগবে, কই চাপ দিলেন? কোথায় চাপ দিলেন? কানের উপরে চাপ দিলেন। তিনি কি ফাটিয়েছিলেন? কান ফাটিয়েছিলেন, মনে আছে না নাই? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফাটিয়েছিলেন। এবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নিরুপায় হয়ে কানের উপরে চাপ দিলেন। কানের উপরে চাপ দিতে, মাথায় চাপ দিতে, মাথা দিয়ে বের হয়ে চলে গেল। ভাইয়ের আমার, কোমরের মধ্যে দড়ি ছিল, বর্তমানের দড়ি নয়, তখনকার খেজুরের পাতা দিয়ে পাকানো দড়ি। এই দড়িটা এক কান দিয়ে ঢুকায়া আর এক কান দিয়ে বের করে শক্ত করে একটা গিরা দিয়ে নিলেন। এলাকায় কুকুর মরে গেলে যেমন কেউ কাঁধের মধ্যে নিয়ে যায় না, দড়ি লেগায় ছিঁচড়া নিয়ে চলে যায়, সেম কায়দায় তাকে চেড়ে নিয়ে যেতে পারলেন না। তার কাল্লার মধ্যে এই দিক দিয়ে কানে দড়ি ঢুকায়া ওদিক দিয়ে বের করে ছিঁচড়া আমার নবীর দরবারে রওনা করলেন। নবীজি খবর পেয়েছে কাফেরদের লিডার আবু জেহেলের বিদায় হয়েছে। এইদিকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কুত্তার মতন তার গর্দানটার মধ্যে দড়ি লাগায়া টেনে টেনে নবীর দরবারে নিয়ে যাচ্ছে। মনের মধ্যে বড় আনন্দ, আমি ইসলামের সবচেয়ে বড় দুশমনকে দুনিয়া থেকে বিদায় করতে পেরেছি। নবীরও মনে একটু প্রশান্তি যে ইসলামের বড় দুশমনটা আজকে বিদায় হয়েছে, ষড়যন্ত্র থেকে মুক্তি পাওয়া যাবে। আমার ভাইয়েরা, দুইজন যখন মুখোমুখি হয়েছে, দুইজনের মুখেই যেন একটা জান্নাতি মুস্কি হাসি ফুটে উঠেছে। এমন মুহূর্তে জিবরাইল আমিন সামনে দাঁড়ায়া তিনিও যেন হাসি দিতে শুরু করে দিয়েছে। তিনজনের ত্রিমুখী হাসি যখন এক জায়গায় হয়েছে, কি সুন্দর একটা পরিবেশ দেখা যাচ্ছে। জিবরাইল আমিন বলে, নবী গো, আপনি কি বুঝতে পেরেছেন এটা কিসের হাসি? আল্লাহর নবী বলেন, জিবরাইল আমি তো কিছুই বুঝি নাই। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আবু জেহেল কাফেরদের লিডার
একদিন কোরআনের তেলাওয়াত বন্ধ করার জন্য দারুল নদওয়ার মধ্যে মিটিং করছিল। সেই মিটিং এর মধ্যে আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনের তেলাওয়াত করেছিল। সেই জন্য পিছন দিক থেকে নিয়ে চর মেরে কানকে ফাটিয়ে দিয়েছিল। সেদিন শুধু আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফাটে নাই, সেই এই কান ফাটার বদলতে তার কান ছিদ্র করাটাও আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, ইসলামের বিরুদ্ধে লাগা যাবে না, আলেমদের বিরুদ্ধে লাগা যাবে না, কোরআনের বিরুদ্ধে লাগা যাবে না। যদি লাগেন আপনার বড় পতন অপেক্ষা করবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বন্ধু, ছেলে মেয়েগুলোকে কোরআনওয়ালা বানান, ইসলামওয়ালা বানান। যেখানেই থাকুক রহমত আর বরকত তাদের উপরে রাখবেন কে? ইমাম সাহেব ছোট্ট একটা গ্রামে যদি ইমামতি করে 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম স্বাদে, আমার ভাইরা যদি ভালো গ্রামে হয় কত রকমের যে খাবার আয়োজন হয়ে যায়। অবহেলা করিয়েন না। ইমাম সাহেবের বাড়িতে এক গন্ডা সন্তান আব্বা আব্বা বলে ডাকে, হামদর্দার হারবালের ঔষধ লাগে না। অনেক মুসারু তাসারু পাবেন, 12 বছর আগে বিয়ে করেছে, বালিশের নিচে হামদর্দার হারবাল দিয়ে প্যাকআপ ঠিক একবারে ঠিক লাগায় রাখছে, এরপর আব্বা ডাক কপালে জোটে না। কথা বলুন ঠিক কিনা? ইমাম দেখলে আলেম দেখলে অবহেলা করবেন না। এরা এশার নামাজ পড়ে ডান হাত গালের নিচে দিয়া হালাল বউকে বুকে জড়িয়ে নিয়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে বিছানায় মাথা দিতে দেরি জান্নাতের ঘুম আসতে দেরি লাগে না। নাক ডেকে ডেকে ফজর পর্যন্ত ঘুম পারে। আর হারাম করে খবর নিয়ে দেখো, 10 তলা বিল্ডিং বানিয়েছে, 3 কোটি টাকা দিয়ে ডেকোরেশন করেছে, স্বামী এক ঘরে বউ আর এক ঘরে, সারা রাত চেরার মতন গড়াগড়ি করে একই রাত্রে 3টা করে ঘুমের বড়ি মারে, তারপরে ঘুম ধরবার চায়। যারা খাই খাই করে এদের খবর নিয়ে দেখেন ডায়াবেটিস খাওয়ার উপায়। আর ইমাম সাহেবের খাওয়ার কোনো চিন্তা নাই, তারপরে দেখবেন আলু ভর্তা দিয়েও যদি পায় তাও 3 প্লেট বসায়। সুবহানাল্লাহ কয় না? যদি বিশ্বাস না হয় আমার বীরগঞ্জের ভাইয়েরা, এই বীরগঞ্জ থেকে যত ইমাম আছে আলেম আছে তাদেরকে দাওয়াত দিয়ে এক লাইনে বসায়া দেন। আর যতগুলো সুদখোর ঘুষখোর জুয়াচোর বাটপার সিটার 2 নম্বর মদখোর তাসখোর গাঁজাখোর, এক কথায় যত বড় বড় পাকা পাকা হারামখোর আছে এদেরকে আর এক লাইনে বসায়া দেন। আলু ভর্তা দিয়া হোক আর ঘাটি দিয়ে হোক আর ভাজি দিয়া হোক, খাবার প্লেটটা সামনে দিয়ে দেন। ইমামেরা চোখের পলকে 3 প্লেট টেনে ফেলবে, ওরা হাফ প্লেট লিয়াই নাড়াচাড়া করবে। কথা বলুন ঠিক কিনা? প্রোডাকশনের বেলা তো ইমামেরা গিয়ে, ঘুমের বেলা তো ইমামেরা গিয়ে, সুস্থতার বেলা তো ইমামরা গিয়ে। বিশ্বাস যদি না করেন, এক্ষুনি যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন, আপনার এক প্যাকেটে রক্ত লাগবে। একজন ইমাম সাহেব দিতে চেয়েছেন আর একজন ডালখোর দিতে চেয়েছেন। বাস বোঝা যাচ্ছে? ডালখোরেরটা তো নেবেন। কথা বল না কেন রে ভাই? ডালখোরেরটা তো নিবেন না, কারণ ইমামের রক্তই পিওর রক্ত। কথা বলো ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, মূল কথা, এই কোরআন যার সিনায় থাকবে, এই কোরআনের সফটওয়্যারটা যার মেমোরিতে থাকবে, সে যেখানেই থাকুক তাকে সুখে রাখবেন কে? এটা এমন একটা ম্যাগনেট, এমন একটা চুম্বক, এমন একটা পরশ পাথর, যেখানে যার সাথে লেগেছে সব জিনিসের মান বেড়ে গিয়েছে। অল্প কিছুদিন আগে কুড়িগ্রামে গিয়েছিলাম, বন্যার সময় কুড়িগ্রামে গিয়েছিলাম, আলেম ওলামার গ্রুপ নিয়ে ত্রাণ দেওয়ার জন্য গিয়েছিলাম। আসার সময় ধরলা নদীর ব্রিজে উঠবো, শুনতে পেলাম এখানে ভুবনশীর কবর। জিয়ারত করতে গিয়া দেখলাম এক গাছের নিচে আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। কবরের কিনারে দাঁড়ালেই যেন হৃদয়টা প্রশান্ত হয়ে গেল। জিয়ারত শেষ করে এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম, ইতিহাসটা কি একটু দয়া করে বলুন তো দেখি। আমরা তো বই পুস্তকে শুনেছি, পেপার পত্রিকায় পড়েছি, আপনার মুখ থেকে একটু শুনতে চাই। তিনি বলেন, এনার নাম ছিল, ভুবনশীর নাম ছিল মাওলানা বশির উদ্দিন। তার যখন তেলাওয়াত করতেন মাথাটা একটু নড়াচড়া করে করে তেলাওয়াত করতেন, তার জন্য বন্ধুরা তাকে ভুবনশী বলে ডাকতেন। ওই যে ব্রিজের পাশে যেখানে থই থই পানি পড়ছে, ওখানে গ্রাম ছিল, সেখানে তার বাড়ি ছিল। বিদায় নিয়ে চলে গিয়েছেন, নদীর পাশে তাকে মানুষজন কবর দিয়েছে। পরবর্তীতে ভাঙতে ভাঙতে গ্রামটা ভেঙে অনেক দূর চলে এসেছে। হঠাৎ করে যেদিন ভুবনশীর কবর ভেঙে যায়, রাখাদারা গিয়া দেখে একটা লাশ বের হয়েছে। আমরা গিয়ে দেখলাম সত্যি একটা
একটা লাশ বের হয়ে এসেছে। কবর থেকে লাশটাকে তোলার পর মুখ থেকে কাফনের কাপড়টা সরায়া দেখা গেল আজ থেকে প্রায় 32 বছর আগে আল্লাহর বান্দা কোরআনওয়ালা কবরে ঘুমিয়ে পড়েছেন। 32 বছর পরে এখনো পর্যন্ত তার দেহটা তরুতাজা রয়ে গেছে। সেই কোরআনের সুপারিশ নাকি আমরা জান্নাতে যেতে চাই। কারা কারা রাজি আর একটা বারের জন্য আল্লাহর কোরআনের সঙ্গে দুইখানা হাত তুলে আল্লাহকে দেখায় লিল্লাহি তাকবীর। হাতগুলো একটু নাড়া দেন, হাতগুলো একটু নাড়া দেন। আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা ভিডিও করে রাখতেছে, আলো বাতাস সাক্ষী হয়ে থাকতেছে। মদিনা রওজা থেকে আল্লাহর হাবিব দেখতেছে। আল কোরআনু হুজ্জাতুল্লাহ, নবী আমার বলছেন এটা হলো দলিল, এটা হলো দলিল, এটা হলো দলিল। এই দলিল আপনার হাতের সঙ্গে সাক্ষী হয়ে থাকতেছে। আল্লাহ কোরআনের সুপারিশ আমাদের জন্য নসিব করে দেখ, বলুন আমিন। কোরআনের সাথে একটু একটু হাতগুলো নাড়ান নাড়ান, এটা সাক্ষী হয়ে থাকবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুক, বলুন আমিন। আমার ভাইরা হাত নামান, হাত নামান। স্কুলের বিরুদ্ধে আমি নয়, স্কুলে বাংলা ইংরেজি পড়ানো হয়। এখন মাদ্রাসার বাংলা বই, স্কুলের বাংলা বইয়ে কোনো পার্থক্য নাই। বাংলা ইংরেজি অঙ্ক মাদ্রাসা স্কুল একই এক, কোনো পার্থক্য নাই। তার মানে স্কুলে যা পড়ায় মাদ্রাসাতেও কিন্তু তা পড়ায়। মগর স্কুল আর মাদ্রাসার মধ্যে পার্থক্য হলো স্কুলে শুধু দিনে পড়ায়, মাদ্রাসায় দিনেও পড়ায়। কয় না? দিনেও পড়ায়। স্কুলে শুধু দুনিয়াটা পড়ায়, মাদ্রাসায় দুনিয়াটাও পড়ায়, আখিরাতেরটাও পড়াই। এখানে যদি দুইটা গেট করা হয়, এই গেট দিয়ে গেলে এক প্যাকেট তাবারক, ওই গেট দিয়ে গেলে আর এক প্যাকেট তাবারক। সবাই দুই প্যাকেটের লাইনে যাব, কারণ সিঙ্গেল পেতে ডবল পেতে আমরা সিঙ্গেলে লাইনে যাব না। সেম কায়দায় একটা বারের জন্য আবার এই দুইটা আঙ্গুল, এই ভি চিহ্ন ডবল চিহ্ন, দুনিয়া আখিরাত দুইটা চিহ্ন। ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা এই মুসিবতওয়ালা নয়। দুনিয়া আখিরাত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া আখিরাত যেখানে দুটাই পাওয়া যায়, এই মাদ্রাসাগুলোই আমাদের সন্তানকে দেওয়ার নিয়ত আছে না নাই?